তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের জীবন যেন কোনো সিনেমার থ্রিলিং চিত্রনাট্যকেও হার মানায়। ১৯৮৪ সালে মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক নিয়ে শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা সেই লড়াকু ছেলেই আজ পুরো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রূপালী পর্দার একচ্ছত্র জনপ্রিয়তার পর রাজনীতির ময়দানেও তিনি দেখিয়েছেন তার আসল সক্ষমতা। সিনেমার রাজত্ব ছেড়ে কেন তিনি জনসেবার পথ বেছে নিলেন, আর নির্বাচনের হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ কত কোটি টাকা জানা গেছে। থালাপতি বিজয় মূলত একটি চলচ্চিত্র পরিবারেরই সন্তান। তার বাবা এস চন্দ্রশেখর ছিলেন তামিল চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত একজন নির্মাতা। বাবার পরিচালিত ভেট্রি সিনেমায় ১৯৮৪ সালে অভিনয়ের মাধ্যমে বিজয়ের ক্যারিয়ার শুরু হয়। ৯০-এর দশকে নিয়মিত অভিনয় করলেও ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত গিল্লি সিনেমাটি তার ক্যারিয়ারে এক বিশাল মোড় এনে দেয়। এরপর কাথি, মার্সাল, বিগিল এবং লিওর মতো একের পর এক অল টাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন দক্ষিণ ভারতের সবচেয়ে প্রভাবশালী ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মেগা স্টার। তার সিনেমায় কৃষকের দুর্দশা, স্বাস্থ্য খাতের অনিয়ম ও তরুণদের সমস্যার মতো সামাজিক বিষয়গুলো উঠে আসায় তিনি দর্শকদের কাছে কেবল নায়ক নন, এক ত্রাতা হিসেবে পরিচিতি মুখ। রাজনীতিতে বিজয়ের আগ্রহ কিন্তু হুট করেই আসেনি। দীর্ঘদিন ধরেই তার বিশাল ভক্ত সংগঠনগুলো মাঠ পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। অবশেষে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। তবে সবচেয়ে বড় চমক হলো রাজনীতিতে আসার পর অভিনয় জীবন থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিজয়। তার মতে রাজনীতি খণ্ডকালীনভাবে করার সুযোগ নেই, জনগণের জন্য কাজ করতে হলে পুরো সময়টাই দিতে হবে। চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি আর্থিকভাবেও বিপুল সফল বিজয়। নির্বাচনের আগে জমা দেওয়া সরকারি হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৬০০ কোটির বেশি রুপি। তবে ক্যারিয়ারের এই সুবর্ণ সময়ে তার ব্যক্তিগত জীবনও বেশ চর্চায় এসেছে। স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের সঙ্গে তার বিচ্ছেদ সংক্রান্ত খবর ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও এই বিষয়ে বিজয় সবসময় নিজেকে সংযত রেখেছেন।